চাঁদপুরের ৮ উপজেলায় মোট ১,১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার মধ্যে প্রায় ১,০০০ প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। এতে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয় শিক্ষার্থীদের। তবে সংশ্লিষ্টরা বলছেন, ইতোমধ্যে সবকটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার দাবিতে বীর বাঙালি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাদের স্মৃতি স্মরণ করতে নির্মাণ করা হয় শহীদ মিনার। তবে ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে গেলেও চাঁদপুরের ৮ উপজেলার প্রায় ১,০০০ প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই। সাধারণত সরকারি নির্দেশনার অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি হচ্ছে না। প্রতি বছর কলা গাছ বা কাঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাই দ্রুত বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি শিক্ষার্থীদের। আমাদের এখানে শহীদ মিনার নেই, তাই আমরা শহীদ দিবসে শহীদদের সম্মান জানাতে পারি না। আমাদের এখানে একটি শহীদ মিনার প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে গত বছর শহীদ মিনার না থাকায় আমরা ২১ ফেব্রুয়ারি পালন করতে পারিনি। কলা গাছ দিয়ে আমরা শহীদ মিনার নির্মাণ করে ২১ ফেব্রুয়ারি পালন করেছি। আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় আমরা প্রতি বছর কলা গাছ দিয়ে ২১ ফেব্রুয়ারি পালন করি। আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার প্রয়োজন। আমাদের এখানে শহীদ মিনার না থাকার কারণে অন্য স্কুলে গিয়ে অনুষ্ঠান করতে হয়। আমাদের এখানে শহীদ মিনার থাকলে আমরা ঠিক মতো অনুষ্ঠান করতে পারতাম। আমাদের এখানে শহীদ মিনার না থাকার কারণে আমরা এখানে ২১ ফেব্রুয়ারি পালন করতে পারি না। যদি থাকতো তাহলে আমরা এখানে ২১ ফেব্রুয়ারি পালন করতে পারতাম। আমাদের এখানে শহীদ মিনার না থাকার কারণে আমরা অন্য স্কুলে যাই শহীদ মিনার পালন করি। আমাদের অনেক কষ্ট হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় মাতৃভাষার ইতিহাস নিয়ে গল্প থাকলেও ভাষা শহীদদের যথাযথ সম্মান জানানো কষ্টকর হয়ে ওঠে শহীদ মিনারের অভাবে। প্রাইমারি স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে বলি যে কালকে আমাদের ২১ ফেব্রুয়ারি, এরকম আমরা তো ফেব্রুয়ারির আগের দিন বলি, ২১ ফেব্রুয়ারি আগের দিন, তখন বাচ্চারা বলে ম্যাডাম ফুল দিব কোথায়? শহীদ মিনারের কথা বলি এবং 3-তে 4-এ ওগুলোতে আছে ভাষা আন্দোলন নিয়েই গল্প আছে। তো বাচ্চারা যখন বলে ম্যাডাম ফুল দিব কোথায়, তখন বলি যে আমাদের তো শহীদ মিনার না। আসলেই তখন আমরা বলতে পারি না। এই শহীদ মিনার হচ্ছে ১৯৫২ সালের শহীদদের স্মৃতিতে নির্মিত স্থাপন। এটি একটা স্থাপনা নয়, এটা হচ্ছে বাঙালি জাতির একটা সাংস্কৃতিক ঐতিহ্যের একটা চিহ্ন। এই শহীদ মিনার বিদ্যালয়ে থাকলে আমরা ২১ ফেব্রুয়ারির আমাদের যে ভাষা শহীদ, যারা ১৯৫২ সালে রক্ত দিয়ে আমাদের এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন, এই ভাষা শহীদদের বেদিতে শিক্ষার্থীদেরকে নিয়ে সম্মান জানাতে আমাদের সুবিধা হয়। মাতৃভাষার জন্য এই দেশের দামাল ছেলেরা কি কাজ করেছে সেটা আমার কোমলমতি শিক্ষার্থীরা শুরুতেই জানবে একটা শহীদ মিনার যদি স্কুলে থাকে। আমাদের এখানে শহীদ মিনার না থাকার কারণে জাতীয় দিবসটা পালন করতে সমস্যা হতেছে। আমরা কৃত্রিমভাবে তারপর দিয়ে কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করে আমরা জাতীয় দিবসটা পালন করি। যদি স্থায়ীভাবে একটা শহীদ মিনার হয় তাহলে দেখা যাচ্ছে বাচ্চারা নিজে অনেক স্বতঃস্ফূর্তভাবে তারা এই ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারবে এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পারবে। ইতোমধ্যে শহীদ মিনার না থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকা করা হয়েছে। সরকারি অর্থায়নে শীঘ্রই শহীদ মিনার নির্মাণ করা হবে। যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহীদ মিনার নাই সেগুলিকে আমরা ইতিমধ্যে তালিকা প্রস্তুত করেছি। আমাদের সরকারি নির্দেশনার আলোকে আমাদের স্থানীয় পর্যায়ের অনুদান সংগ্রহ করে এবং সরকারি অনুদানের মাধ্যমে ওই প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহীদ মিনার নির্মাণ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রাথমিক শহীদ মিনার নির্মাণ স্থাপন করবেন। যদি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা যায় তাহলে আমাদের শিক্ষার্থীদের ভিতরে একটা শহীদ ভাষার একটা চেতনা সৃষ্টি হবে। সর্বোপরি সারা দেশে বাংলা ভাষার বিস্তার লাভ করবে। কোমলমতি শিক্ষার্থীদের ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও ভাষা দিবসের মাহাত্ম্য উপলব্ধি করাতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার তাগিদ সচেতন মহলের।